গ্রামের নাম ছিল মহেশখালী। গ্রামটা দিনের বেলা একদম সাধারণ, মসজিদ, পুকুর, কাঁচা রাস্তা। কিন্তু রাত নামলেই একটা জায়গা সবাই এড়িয়ে চলত, পুরনো কবরস্থান। লোকজন বলতো ওখান দিয়ে রাতে গেলে কানে কান্নার শব্দ আসে, কিন্তু কেউ বিশ্বাস করত না। বিশ্বাস করত না রফিকও। প্রথম অংশ, মৃত্যুর আগে। রফিক ছিল গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর লোক। নামাজ পড়তো না, মানুষের জমি দখল করত, এতিমের টাকা মেরে দিত, মিথ্যা কসম খেতে তার হাত কাঁপত না। একদিন মসজিদের ইমাম তাকে বলেছিলেন, রফিক, কবর অন্ধকার জায়গা, আযাব খুব কঠিন। রফিক হেসে বলেছিল, হুজুর, মরার পরে যদি কিছু থাকেই তখন দেখা যাবে, কিন্তু দেখা যে যাবেই সে জানত না। দ্বিতীয় অংশ, মৃত্যু। এক গভীর রাতে হঠাৎ রফিকের বুক ধড়ফড় শুরু হলো। চিৎকার করেও কাউকে ডাকতে পারল না। তার চোখ বড় বড় হয়ে গেল। ঘরের কোণে যেন ছায়া নড়ছিল। শেষ নিঃশ্বাসের আগে সে ফিসফিস করে বলল, আমি অন্ধকার দেখছি। তারপর নীরবতা। তৃতীয় অংশ, কবরের ভিতর। রফিককে কবর দেওয়া হলো। মাটি চাপা দেওয়ার সময় হঠাৎ এক মুহূর্তের জন্য মাটি নড়ে উঠল। কেউ খেয়াল করেনি, কিন্তু কবরের ভেতরে চোখ খুলে গেল রফিকের। চারপাশ অন্ধকার, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাটি যেন বুকের উপর বসে আছে। হঠাৎ দুজন ভয়ঙ্কর সত্তা সামনে হাজির। চোখ আগুনের মতো, কণ্ঠস্বর যেন বজ্রপাত। তোমার রব কে? রফিকের জিহ্বা আটকে গেল। সে উত্তর দিতে পারল না। চতুর্থ অংশ, আযাব শুরু। হঠাৎ কবরের দেওয়াল চেপে আসতে লাগলো। হাড় ভাঙার শব্দ। রফিক চিৎকার করল, আল্লাহ, আর না! কিন্তু দেরি হয়ে গেছে। আগুনের সাপ কবরের ভেতর ঢুকে পড়ল। সাপগুলো কামড়াচ্ছে, আবার অদৃশ্য হচ্ছে। একজন সত্তা বলল, এটা তোমার মিথ্যা কসমের শাস্তি। আরেকজন বলল, এটা এতিমের হক মারার ফল। তার কান ছিঁড়ে যাওয়ার মতো চিৎকারে কবর কাঁপছে। পঞ্চম অংশ, জীবিতদের কান্না। সেই রাতেই গ্রামের এক লোক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে শুনল, বাঁচাও, নামাজ পড়ো, মিথ্যা বলো না। লোকটা দৌড়ে পালালো। পরদিন পুরো গ্রাম জানল রফিকের কবর থেকে রাতভর কান্না এসেছে। শেষ অংশ, শিক্ষা। এখনো বলা হয়, যে রাতে বাতাস থেমে যায়, চাঁদ ঢেকে যায়, তখন সেই কবর থেকে ফিস ফিস শোনা যায়, মরার আগে তওবা করো, কবর খুব অন্ধকার।